সোনিয়াকে খুনের ও অভয়কে আহতের পিছনে কুণাল জড়িত আছে কীর্তি শ্রদ্ধাকে আরও বলে কুণালের কথার ভিতরে সন্দেহজনক পাওয়া যাচ্ছে। শ্রদ্ধা কীর্তিকে বলে আমারও তাই মনে হচ্ছে। শ্রদ্ধা কীর্তিকে ব্যাচলাইটের একটা পিঠা দেখাচ্ছে, আরও বলতেছে সোনিয়াকে যখন পুলিশে নিয়ে যাচ্ছে তখন সোনিয়ার হাতে এই ব্যাচলাইটের একটা পিতার অংশ দেখেছে। শ্রদ্ধার হাত থেকে ব্যাচলাইটের পিতা কীর্তি নিয়ে বলে আমার কাছে মনে হচ্ছে সোনিয়াকে যে খুন করেছে তার হাত থেকে কোনোভাবে পড়েছে। শ্রদ্ধা ব্যাসলাইটের পিঠাটা নিয়ে বলে এটা আমি কার হাতে দেখেছি ঠিক আমার মনে পড়ছে না। কীর্তি এমন সময় বলে শ্রদ্ধাকে ওই দিন আমরা যখন গোডাউনে গিয়েছিলাম কুণাল ছাড়া ছিল না। প্রিয় ভিউয়ার্স, তোমাদের জন্য ভাগ্যরেখা ৩৪৯ নম্বর পর্ব নিয়ে চলে আসলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি মিষ্টি একটা কমেন্ট করে লাইক করে দিয়ে পাশে থাকবে। শ্রদ্ধা বলতেছে অভয়কে যে আহত করেছে সোনিয়া জানত, সোনিয়া আমাদেরকে কিছু বলতে পারে নাই। সোনিয়ার কে মেরে ফেলল? অন্যদিকে আমরা দেখতেছি যে রাতের খাবারের টেবিলের সামনে এসে টিপাটি পরিবার সকল সদস্য সোনিয়ার কথা বলতেছে। কুণাল হঠাৎ করে বলতেছে খুনি কোনোভাবে ভাবতে পারবে না। কীর্তি কুণালকে বলে এত বিশ্বাসের সাথে তুমি কিভাবে বলো সোনিয়াকে যে মেরেছে খুনি একজন ছিল? তখন কুণাল খুবই ভয় পেয়ে যায়। কুণাল তখন কীর্তিকে বলে আমার মনে হচ্ছে যে সাথে অন্য কেউ থাকতে পারে। ওই সময় শ্রদ্ধা পরিবারের সকল সদস্যের সামনে কুণালকে ব্যাচলাইটের পিঠা দেখাচ্ছে। কুণাল খুবই ভয় পেয়ে যায়। শ্রদ্ধা ব্যাচলাইটের পিঠা টেবিল উপরে রেখে শ্রদ্ধা হাত জোড় করে কুণালকে বলে আমার বোনের অভয় উপরে যে আক্রমণ হয়েছে। কুণাল এই প্রশ্নগুলোর সম্মুখে খুবই ভয় পেয়ে যায়। শ্রদ্ধা কুণালকে জিজ্ঞেস করে তুমি আদালতে তুমি কটা বাজে গিয়েছ? কুণাল বলে 11টা বাজে গিয়েছ। শ্রদ্ধা বলে তখন 11টা বাজে পণ্ডিতজি আসলো। শ্রদ্ধা বলে কুণাল তুমি ওই সময় তো এখানেই ছিলে। কুণাল বলে আমার টাইমটা বলা ভুল হয়েছে, আমি 12টা বাজে গিয়েছি। শ্রদ্ধা তখন কুণালকে বলে তুমি বাসা থেকে কটা বাজে বের হয়েছ? শ্রদ্ধা কুণালকে প্রশ্ন করে সোনিয়ার উপরে যখন হামলা হয়েছিল তখন তুমি কই ছিলে? কুণাল ভয় পেয়ে উত্তর দিতে পারল না। ঠিক ওই সময় আরতি শ্রদ্ধাকে বলে ভাবি আপনি এ সময় কোন প্রশ্ন করতেছেন? আরতি আরও বলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? প্রিয় ভিউয়ার্স, শ্রদ্ধা কুণালকে বলে যখন পুজোর মণ্ডপে আরতি চলছে তুমি পুজোর মণ্ডপ থেকে উঠে গেছ, সোনিয়াকে তুমি ঘরে দেখছ। কুণাল বলেন না আমি তো দেখি নাই। তখন শ্রদ্ধা বলে এটা কিভাবে সম্ভব? শ্রদ্ধা আরও বলে আমাদের ঘর এত বড়, তুমি দেখো নাই যখন পূজা থেকে সোনিয়া উঠেছে এর পিছন দিয়ে তুমি উঠেছ। শ্রদ্ধা কুণালকে বলে কুণাল তোমার মুখোশ খুলে গেছে। কুণাল ভয় পেয়ে গেছে। শ্রদ্ধা কুণালকে ব্যাসলাইটের পিতার অংশটা দেখিয়ে বলে কই দেখেছ এই ব্যাসলাইটের পিতার অংশ? আশা করি তোমার মনে পড়েছে। তখন কুণাল খুবই ভয় পেয়ে গেল। তার হাতের দিকে তাকিয়ে দেখল। ওই সময় শ্রদ্ধা বলে লাইটের ব্যাচলাইটের পিতার একটা অংশ পাওয়া গেছে। শ্রদ্ধা বলে কুণাল এ ব্যাচলাইট তোমার? কুণাল তখন শ্রদ্ধাকে বলে ভাবি আপনি আমাকে খুনি বানাচ্ছেন, এই কথাটা বলতে শরম লাগতেছে না? কুণাল আরও বলে আপনার ঘরের দামাত। এই কথা শুনে শ্রদ্ধা এক থাপ্পড় বসিয়ে দিল কুণালের গালে। শ্রদ্ধা কুণালকে আরও বলে সোনিয়ার খুনি তুমি আমি জেনে গেছি। শ্রদ্ধা আরও বলে সোনিয়া তো তোমার গোপন তথ্য জেনে গেছে। কুণাল তুমি সোনিয়াকে খুন করে দিলে। প্রিয় ভিউয়ার্স, শ্রদ্ধা আরও বলে সোনিয়ার আসল খুনি তুমি, আর এই ব্যাসলাইটটা তোমার। এদিকে অভয় মা বলতেছে আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছে কুণাল কিভাবে ভালো হয়ে গেছে। অভয়ের মা আরও বলে যেমন বোন তেমন ভাই, ধোকাবাজি রক্ত। তখন বরুণ বলে কুণাল সোনিয়াকে মেরে দিলি, তুই প্রস্তুত নিয়ে বোন ও বোনের জামাইয়ের সাথে একসাথে জেলে থাকবি। আরতি ব্যাসলাইট তো এনে শ্রদ্ধাকে দেখাচ্ছে। তখন আরতি বলে এই ব্যাসলাইট তো কোম্পানি একটা বানায় নাই, একই ব্যাসলাইট দুইটা হতে পারে না। আরতি শ্রদ্ধাকে আরও বলে ভাবি সোনিয়ার খুনের দায় কুণালের উপরে চাপিয়ে দিলে। তখন আরতি বলে কুণালকে নিয়ে আমি এই ঘর থেকে চলে যাব। তখন কীর্তি শ্রদ্ধাকে বলে আরতি কুণালকে নিয়ে চলে গেলে সোনিয়ার খুনিকে কিভাবে বের করব? সে সময় শ্রদ্ধা আরতির হাত ধরে বলে তুমি যেও না। প্রিয় ভিউয়ার্স, তখন অভয়ের মা বলে রাগ করে তুমি কেন চলে যাবে? আরতি তখন বলে আমি এখানে থেকে কি করব, যেখানে আমার জামাই আমার সম্মান নাই? সোনিয়ার খুনের দায় কুণালের উপরে চাপিয়ে দিল। শ্রদ্ধা তখন বলে আরতিকে আমি যেতে দেব না। এই বলে আরতির ব্যাগ টানতেছে। তখন সে সময় শ্রদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আরতি। আরও বলে তুমি যেও না, তোমার ভাই অভয়ের জন্য হলে থাকো। এই বলে শ্রদ্ধা আরতি জড়িয়ে ধরল। তখন কুণাল বলে আরতি এ সময় খারাপ,
সোনিয়া খুন হয়ে গেছে, এরকম ছোটখাটো লড়াই করে রাগ করে যেও না। ভিউয়ার্স, এইদিকে অভয় বাবা কুণালকে বলে, সোনিয়ার মৃত্যুতে শ্রদ্ধার তোমার উপরে সন্দেহ লাগছে, তোমাকে উল্টো অনেক কথা বলেছে, তুমি কিছু মনে করো না। তখন শ্রদ্ধা বলে, যত কিছু হয়েছে আমার ভুলের জন্য হয়েছে। শ্রদ্ধা কুণালের কাছে মাফ চাচ্ছে। এদিকে দেখতেছি শ্রদ্ধা অভয়ের কাছে চলে এসেছে। শ্রদ্ধা এই সময় খুবই খারাপ সময় যাচ্ছে। অভয়, তোমার সোনিয়ার পিছনে যে জড়িয়েছিল, তোমার সাহায্য লাগবে, এই বলে শ্রদ্ধা অভয় হাত ধরল। ভিউয়ার্স, আমরা এদিকে দেখতেছি শ্রদ্ধা পুজোর মণ্ডপ থেকে থালি এনে অভয়কে প্রসাদ খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। আমরা অন্যদিকে দেখতেছি টিপাটি পরিবারের সকল সদস্য অভয়কে হুইল চেয়ারে করে নিয়ে আসলো। প্রিয় ভিউয়ার্স, রাত্রে শ্রদ্ধাকে ফোন দিয়ে পুলিশে বলতেছে এখনও সোনিয়ার ফরেন্সিক ল্যাব থেকে খুনি আলামত পাওয়া যায়নি। ঠিক সে সময় কুণাল অভয়ের ঘরে গিয়ে অভয়কে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করতেছিল। তখন কুণাল শ্রদ্ধার হাতে ধরা খেয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, নাটকীয় মোড় পুরাটা ঘুরে গেল। তাহলে কি শ্রদ্ধা প্রমাণ করতে পারবে? কুণালের অপকর্ম মুখোশ দেখতে হলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।